শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জয়াদের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো সকালবেলায় উঠে বাসনগুলো সব মেজে নিলাম। তারপরে ধরো বাসি কাজ যেগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে একে একে সেরে নেব। তো ঘুম থেকে বেশ সকাল সকালে উঠেছি। আমি সকালবেলা না উঠলে ধরো কাজ করতে অনেক দেরি হয়ে যায়। আর প্রচণ্ড রোদের তার, ধরো দুপুরের দিকে বেশ ভালোই গরম পড়েছে। তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে একটু জানিও। আমাদের এদিকে বৃষ্টির দেখা টাকা নেই, আর আমাদের ঘরেও এমনি প্রচণ্ড গরম ধরো। যাই হোক, সকালবেলায় উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে জামা কাপড় সব চেঞ্জ করে ফেলেছি। তো ছেলেদের স্কুল রয়েছে, সেই জন্য ধরো একটু রান্না বান্না বসাতে হবে সকাল সকাল, তা না হলে ধরো ওদের যেতে খেয়ে যেতে দেরি হয়ে যায় আর কি। তো প্রচণ্ড মাধবীলতা ফুল ফুটেছে, প্রচুর পরিমাণে মাধবীলতা ফুল। এই সময়টা মাধবীলতা ফুলের সিজন, তোমরা জানো। আর ফুলগুলো তো ধরো ফুল আমি আগাগোড়াই খুব পছন্দ করি। তো ফুলের ডাল একটা ভেঙে নিয়ে এসে ঘরে একটু সাজিয়ে রাখলাম, দেখতে ভালো লাগে। সেন্টগুলো কিন্তু খুব সুন্দর। তোমরা দেখবে একটা ঘর বাড়ির কোনো তাজা ফুল যদি ঘরের ডাইনিংয়ে সাজানো হয়, বেশ মনটা ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সাজাতেও ভালো লাগে। আর ধরো এখন মাধবীলতা ফুলগুলো ধরো ডেলি হয়, তারপরে ধরো দু একদিন হয়তো থাকে, তারপরে ধরো ঝরে যায়। সেই জন্য ভালো একটা ডাল ভেঙে নিয়ে এসে সাজিয়ে রাখি, দেখতেও বেশ ঘরটা ভালো ভালো লাগবে। আর ঘরটা সাজানো গোছানো থাকলে দেখবে মনটাও বেশ ভালো থাকে। যাই হোক, তো তোমার দাদা চা করে রেখেছিল, চাটা যে খাচ্ছি বিস্কুট দিয়ে। আর দেখো ছোটোটা এখন ওঠেনি, বড়োটা উঠে দেখো আবার সোফার উপরে শুয়ে রয়েছে। আর কখন এদিকে চাটা খেয়ে তারপরে ধরো ওরা উঠলো, ওদের একটু হরলিক্স করে দেবো। হরলিক্স খেয়ে বই নিয়ে পড়তে বসবে। আর এদিকে ধরো মাসি তোমার চলে এসেছে। তো মাসি আসলে তোমার ধরো ভাতটা বাইরে বসিয়ে দেবো। যে ভাতটা বাইরে বসানো হয়ে গেলে মনে হয় যে অনেকটা কাজ হয়ে গেল। আর তোমার একটু ডাল টালগুলো করলে ধরো সকালের খাওয়াটা ওদের হয়ে যায়। তো ফ্রিজের মধ্যে মাছ ছিল, তো মাছ রান্না করব। আর তোমার একটু উচ্ছে ভাজবো। তারপরে ধরো ডাল তো হয়ই, ধরো ডাল, মাছ, উচ্ছে ভাজা, আর একটা সব কিছু দিয়ে একটা তরকারি করব। আর ধরো এখন আমের সিজনে একটু আমের টক করব। যাই হোক, রান্নাবান্না তো ডেলি থাকবেই। আর তারপরে রান্নাবান্না ধরো চলছে। দেখো ছোটোটা উঠে পড়েছে, মাসি যে কাটাকুটি করছে একটু থোড় ছেঁচকেও করবো আজকে। থোড়টা ধরো মামার বাড়ি থেকে দিয়ে গেছে, তো থোড় দিয়ে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশ ভাজলে ভালোই লাগে। আর এদিকে ঘরে ছিল 3টে ভুট্টা, তো ভুট্টাগুলো মাসি নিয়ে এসেছে। আর মাসি বললো আমি পুড়িয়ে দেবো, কেননা ধরো উনুনে পুরোনোটা ভালো হয়, তা নাহলে এটাকে ভুট্টো ছিল সেগুলো গ্যাসেই পুড়িয়েছি। তো দুজনে প্রচণ্ড এক্সাইটেড কী করে ভুট্টা পোড়ানো হয়, আর কি দেখবে। অন্যদিন ধরো কিনে খাওয়া এক জিনিস, আর সামনাসামনি চোখে দেখে পোড়ানো বাড়িতে একটা আলাদা ব্যাপার। বাচ্চারা তো একটু মজা করবেই। আর আমরা ধরো ছোটো ছিলাম, কোনো কিছু নতুন বাড়িতে কোনো কিছু হলে একটু দেখতাম। যাই হোক, এখন সব কিছু যেন বিরক্ত লাগে। যাই হোক, তো ভুট্টাগুলো পুড়িয়ে নিয়ে আসলাম। পুড়িয়ে নিয়ে এসে আমরা এখন সবাই মিলে ভাগাভাগি করে খাবো। আর এই যে আমিও হাফ নিয়েছি, 3টে যেহেতু ছিল, আমি আর তোমাদের দাদা অর্ধেক খাবো। 2 ছেলেই 2টো দিয়েছি। তো মাসি বললো খাবো না, একটু শক্ত জিনিস মাসি খেতে পারে না। যাই হোক, তো ভুট্টা খেয়ে তোমার রান্নাবান্না চলবে। আর আজকে আমি তোমার একটা সাবুর পাঁপড় দিয়েছিলাম। তো এটাকে সাবুর পাঁপড়গুলো দিয়েছিলাম, তোমরা জানো, থালার উপর করে দিয়েছিলাম। তুলতে ভীষণ অসুবিধা হয়েছিল, তো তোমাদের বারণ করেছিলাম থালার উপরে দিও না। তো আজকে পাঁপড়গুলো আমি দিয়েছি পুরো একটা পলিথিনের ওপরে, সাদা প্লাস্টিক, ভালো করে ধুয়ে মুছে তারপরে ওর উপরে পাতলা করে বেশ পাঁপড়ের মতো করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে কিন্তু পাঁপড়গুলো, তো তোমাদের দেখাবো পাঁপড়গুলো। আর একটু গমের ঝুড়িও দিয়েছি, গমের ঝুড়ি ছোটো ছোটো করে দিয়েছি, অল্প একটু করে দিয়েছি। যাক, আর মনে বাজারে কোনো কিছু আর কিনতে হবে না। তোমার দাদা তাই বলছে বাজারে কিছু কেনাকাটা লাগবে না, সবই বাড়িতে তৈরি করো। যাই হোক, চেষ্টা করি কিছু জিনিস নিজের হাতে তৈরি করা জিনিস খেতেও ভালো লাগে, আর জিনিসটাও ভালো হয়। আর এইদিকে রান্নাবান্না ধরো মোটামুটি হয়ে গেছে, চান টানও আমার পুরো কমপ্লিট। বাইরে প্রচণ্ড রোদ, জামা কাপড় ছিল, জামা কাপড় আজগুলো এই পাঁপড় টাপড় এটা ওটা দিতে দিতে সাদা জামা কাপড়গুলো পরেই রয়েছে, তোলা হয়েছিল না আর কি, পুড়ে গেল। যাই হোক, এখন ধরো কাপড় টাপড়গুলো বেশি রোদ্রে দিলে মনে হয় যে রং টং সব উঠে যাবে। আর এদিকে পাঁপড়গুলো শুকিয়ে গেছে, তো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে পাঁপড়গুলো ধরো নিয়ে যাবো নিচে। তো জামা কাপড়গুলো তুলতে এসেছি, মাথায় একটু কাপড়টা দিয়ে নিলাম, তা নাহলে ধরো যা রোদ, পা ছাদেও পা দেওয়া যাচ্ছে না, এরকম ব্যাপার আর কি। যাই হোক, তোমার জামা কাপড়গুলো সব তুলে নিয়ে তারপরে বিছানাটা কিন্তু এখনও পড়ে রয়েছে। সব কিছুই আমার যেন কেমন আজকে উল্টো হয়ে গেছে, বিছানাপত্র গোছানো হয়নি, এদিকে চান্দান সব হয়ে গেল। যাই হোক, তারপরে তোমার এই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে একসঙ্গে সব গুছিয়ে রাখবো।
তারপরে ধরো পাঁপড়গুলো নিয়ে যাও, পাঁপড়গুলো তুলে ফেলবো, তা নাহলে ছেলেরা ধরো স্কুল থেকে চলে আসলে আবার দুজনে মিলেই পাঁপড় নিয়ে মারামারি শুরু করে দেবে, যা হয় আর কি। আর এইদিকে আবার রাত্রিবেলায় ভাবছি একটু গোলাপ জল করবো। এর আগে ধরো গোলাপ অনেকগুলো নিয়ে এসেছিলো, তো গোলাপগুলো কোনো কাজ হয়েছিল না, তো এবার ভাবছি কিছু গোলাপ নিয়ে এসে একটু গোলাপ জল করবো। এখন ধরো সব কিছু বাড়িতে তৈরি করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো আমি একটু ট্রাই করলাম, জানি না কেমন হবে। তো লাস্টে দেখলাম বেশ ভালোই হয়েছে, তোমার গোলাপগুলো মানে নষ্ট হয়নি আর কি। প্রথমে ভাবছিলাম যে একটু নষ্টই হয়ে যাবে মনে হয় গোলাপগুলো, যাই হোক তোমার তারপরে গোলাপগুলো একটু গোলাপ জল করেছি। চলো গোলাপ জলটা কেমন করে করেছি তোমরা দেখতে থাকো। আর গোলাপগুলোকে প্রথমে পাপড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে একটু তোমার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে একটা বড় মানে সসপ্যান ধরনের আর কি, যে সসপ্যান নিয়ে তার মধ্যে গোলাপগুলোকে ভালো করে ধুয়ে যে গোলাপগুলো রেখেছিলাম সেই পাপড়িগুলো সব দিয়ে দিয়েছি। পাপড়িগুলো দিয়ে তারপরে খানিকটা চারিদিকে জল দিয়ে দিলাম, আর মাঝখানে একটা বাটিয়ে বসিয়ে রেখেছি। বাটিটা তোমার উপর করে দিয়েছি, এই কারণেই তোমার বাটির উপরে আবার ধরো একটা বাটি বসবে। তো চলো দেখতে থাকো। তো তোমাদের যেমনটা বলেছি, এই দেখো পুরো মানে নিচে একটা বাটি দিয়েছি এইভাবে, তার দিকে চারিদিকে ধরো জলটা দিয়ে দিলাম খানিকটা, মানে 3-4 কাপ মতো জল দিয়েছি। তার উপরে তো আর একটা বাটি বসিয়ে দিয়েছি, আর উপরে একটা ঢাকনা দিয়েছি। তোমার ঢাকনাটা উল্টে দিয়েছি যাতে ওর উপরে ধরো বরফগুলো দিলে বরফগুলো যেন ঢাকনাটার উপরে থাকে। তারপরে খানিকটা বরফ দিয়ে দিয়েছি। প্রথমে একটু হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপরে একদম লো ফ্লেমে দিয়েছি। তারপরে পুরো মানে বাষ্প হয়ে যেটা হয়েছে সেটাতে ধরো গোলাপ জল তৈরি হয়ে গেছে। তোমার গোলাপ জলটা দেখো পুরো ফ্রেশ, একদম সাদা, আর মানে দেখতে সুন্দর লাগছে। আর গোলাপের সঙ্গে যেটা ছিল ধরো ওটা তোমার লাল কালার হয়েছে, ওটা তোমরা অন্য সময় ধরো কোনো কিছু ধরো মুখে মাখার সময় ওটা মাখতে পারবে। আর গোলাপ জলটা আলাদা করে রেখে দিব, দেখো দুটো রেখে দিয়েছি। যাই হোক আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।